আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ইনশিরাহ। আয়াত 1। আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে উন্মুক্ত করে দিইনি? আয়াতের তাফসীর। আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দিইনি? 1 পূর্বের সূরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি 3টি নিয়ামত বা অনুগ্রহের কথা আলোচনা হয়েছে। এই সূরাতেও মহান আল্লাহ আরও 3টি অনুগ্রহের কথা উল্লেখ করছেন। তার মধ্যে তার বক্ষ প্রশস্ত করে দেওয়া হলো প্রথম অনুগ্রহ। এর অর্থ হল বক্ষ আলোকিত এবং উদার হওয়া, যাতে সত্য স্পষ্ট হয়ে যায় এবং তার জন্য হৃদয়ের সংকুলান হয়। একই অর্থে কুরআন কারীমের এই আয়াত অর্থাৎ আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। সূরা আনাম 6:125 আয়াত অর্থাৎ সে ইসলামকে সত্য দিন বলে জেনে নেয় এবং তা গ্রহণ করেন নেয়। এই বক্ষ প্রশস্ত এর অর্থে সেই বক্ষ বিদীর্ণ সিনাচাক ও এসে যায়, যা বিশুদ্ধ হাদিসানুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বার ঘটেছিল একবার বাল্যকালে যখন তার বয়স 4 বছর। একদা জিবরিল আলাইহিস সালাম এলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ বিদীর্ণ করলেন, আর তার হৃদয়ের ভিতর থেকে শয়তানির রক্তপিণ্ডকে বের করে দিয়েছিলেন, যা প্রতিটি মানুষের হৃদয়ে বিদ্যমান থাকে, এবং হৃদয় ধৌত করে পুনরায় তা ভরে দিয়ে বক্ষ বন্ধ করে দিলেন। সহিহ মুসলিম ঈমান অধ্যায় ইসরা পরিচ্ছেদ। আর একবার তা মিরাজের সময় ঘটেছিল। জিবরিল আলাইহিস সালাম তার মুবারক বুকটাকে চিরে তার অন্তরটাকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে পুনরায় স্বস্থানে রেখে দিলেন এবং তা ঈমান ও হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। সহিহাইন মিরাজ পরিচ্ছেদ এবং নামাজ অধ্যায়।